আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 যে জীবন বিজ্ঞান তার যে দ্বিসংকর জনন যেটা আছে চ্যাপ্টারটা, মেন্ডেলের যে বংশগতি চ্যাপ্টারটা আছে, তার যে প্রাণীর ক্ষেত্রে যে তিনি যে চেকার বোর্ডটা প্রস্তুত করেছিলেন দ্বিসংকর জননে, সেই চেকার বোর্ডটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি মটর উদ্ভিদের যে দ্বিসংকর জননের যে চেকার বোর্ডটা, সেটা সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে গিনিপিগের ক্ষেত্রে যে তিনি যে দ্বিসংকর জননের যে চেকার বোর্ডটা তৈরি করেছিলেন সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই চেকার বোর্ডটা কী হয়, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা থাকে বোঝার ক্ষেত্রে। তো এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে আশা করি সোজা করে তোমরা বুঝতে পারবে এবং নিজেরাও করতে পারবে। চেকার বোর্ড সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। তো প্রথম তিনি যেটা করেছিলেন যে গিনিপিগের ক্ষেত্রে তিনি কালো ও কর্কশ লোমযুক্ত একটা গিনিপিগ নিয়েছিলেন এবং সাদা ও মসৃণ লোমযুক্ত একটা গিনিপিগ নিয়েছিলেন। তো কালো ও কর্কশ যে গিনিপিগটা সেটা কি বৈশিষ্ট্য বহন করেছিল? প্রকট বৈশিষ্ট্য। আর সাদা ও মসৃণ যে লোমযুক্ত যে গিনিপিগটা সেটা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করেছিলেন। তাহলে তিনি যে প্রথম যে জিনিস যেটা নিয়েছিলেন কি কালো ও কর্কশ, কালো কালো কর্কশের সাথে তিনি কি করেছিলেন সাদা মসৃণ যে গিনিপিগটা, সাদা মসৃণ গিনিপিগের সংকরায়ন ঘটেছিলেন। এক্ষেত্রে তিনি কালো কর্কশ যে গিনিপিগটা নিয়েছিলেন তার ক্ষেত্রে তিনি কি গ্যামেট নির্ধারণ করেছিলেন? বড় বি, বড় বি, বড় আর, বড় আর। এবং তিনি সাদা ও মসৃণ যে লোমযুক্ত যে গিনিপিগটা নিয়েছিলেন তার ক্ষেত্রে তিনি কি গ্যামেট নির্ধারণ করেছিলেন? ছোট বি, ছোট বি, ছোট আর, ছোট আর। এবার তিনি পি জনুতে কি কি গ্যামেট পেয়েছিলেন সেটা আমরা দেখে নেব। এখানে যদি দেখি কালো কর্কশ লোমযুক্ত যে গিনিপিগটা আছে তার ক্ষেত্রে তিনি গ্যামেট পেয়েছিলেন বড় বি, একটা হবে বড় বি আর একটা কি হবে বড় আর। আর দেখো এখানে সাদা ও মসৃণ যে গিনিপিগটা তার ক্ষেত্রে কি গ্যামেট পাওয়া যাবে? ছোট বি আর একটা কি হবে ছোট আর। এবার তিনি বড় বি বড় আর আর ছোট বি ছোট আর এর সাথে তিনি F1 জনুতে সংকরায়ন ঘটেছেন। F1 জনুতে তাহলে কি হবে? F1 জনুতে যেটা উৎপন্ন হবে তার গ্যামেটটা কিরকম হবে? বড় বি, ছোট বি, বড় আর, ছোট আর। অর্থাৎ কি হবে? সংকর কালো ও মসৃণ সংকর কালো ও কর্কশ লোমযুক্ত হবে। কি হবে? পুরোপুরি কালো হবে না, সংকর কালো এবং কর্কশ লোমযুক্ত হবে। তাহলে F1 জনিত যে গিনিপিগটা যে অপত্যটা সৃষ্টি হবে তার যে বৈশিষ্ট্যটা কেমন হবে? সংকর কালো এবং কর্কশ। সংকর কালো এবং কর্কশ, কালো এবং কর্কশ লোমযুক্ত। এবার দেখো F1 জনিতে তিনি সংকর কালো ও কর্কশ লোমযুক্ত অপত্য পেয়েছেন এবং তিনি সেটা কি করেছেন F2 জনুতে এই সংকর কালো এবং কর্কশ গিনিপিগে সংকরায়ন ঘটিয়েছেন। কারণ এখানে সংকর কালো এবং কর্কশ কেন হলো? এখানে দেখো বড় বি আর ছোট বি, বড় বি কি জন্য দেয়? কালো বৈশিষ্ট্যের জন্য দেয়। আর ছোট বি কি সাদা, তার জন্য তিনি কি পেয়েছেন কালো ও সাদার মধ্যবর্তী একটা রং পেয়েছেন, যেটাকে তিনি কি বলেছেন সংকর কালো নাম দিয়েছেন। এবং দেখো এখানে যদি দেখতে পাও তাহলে দেখো বড় আর সেটা কিসের জন্য দেয়? কর্কশ লোমযুক্ত। আর ছোট আর কিসের জন্য দেয়? মসৃণ। তার জন্য দেখো এখানে বড় আর ছোট আর উৎপন্ন হয়েছে, কিন্তু দেখো এখানে বড় আরটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য তার জন্য কি হয়েছে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। কি হয়েছে? বড় আর মানে যেটা তোমার কর্কশ লোমের জন্য দেয় সেটা প্রকাশ পেয়েছে। এবার F2 জন্য তিনি সংকরায়ন ঘটেছে কার সাথে কার সংকরায়ন ঘটেছেন? বড় বি ছোট বি, বড় আর ছোট, অর্থাৎ সংকর কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিগের সাথে বড় বি ছোট বি বড় আর ছোট আর সংকর কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিগে সংকরায়ন ঘটেছে।
এক্ষেত্রে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে সেগুলো তোমরা দেখো ভালো করে। এক্ষেত্রে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে এটা দেখো, একটা হতে পারে না বড় বি বড় আর, এখানে একটা এই বড় বি বড় আর একটা গ্যামেট, তারপর আবার একটা গ্যামেট উৎপন্ন হতে পারে বড় বি ছোট আর। কয়টা হলো? দুটো গ্যামেট, বড় বি বড় আর, বড় বি ছোট আর। এরপরে দেখো 3 নম্বর যে গ্যামেটটা উৎপন্ন হবে ছোট বি বড় আর, আর একটা হবে কি ছোট বি ছোট আর। তাহলে কয়টা গ্যামেট পেয়েছে? মোট 4টে গ্যামেট উৎপন্ন হচ্ছে। কি কি উৎপন্ন হচ্ছে? বড় বি বড় আর, বড় বি ছোট আর, ছোট বি বড় আর, ছোট বি ছোট আর। মোট 4টে গ্যামেট উৎপন্ন হয়েছে। ঠিক এখানেও ঠিক সেম, এখানেও ঠিক 4টে গ্যামেট উৎপন্ন হবে। কি কি গ্যামেট উৎপন্ন হবে? বড় বি বড় আর, বড় বি ছোট আর, ছোট বি বড় আর, ছোট বি ছোট আর। সেম এখানেও 4টা গ্যামেট উৎপন্ন হয়েছে, এখানেও 4টা, এখানেও 4টা। কি জন্য হলো? এই বড় বির সাথে বড় আর, বড় বির সাথে ছোট আর, ছোট বির সাথে বড় আর, ছোট বির সাথে ছোট আর। মোট 4টা, এখানেও 4টা গ্যামেট, এখানেও 4টা গ্যামেট উৎপন্ন হয়েছে। এবার তিনি কি হয়েছেন যে চেকার বোর্ডটা প্রস্তুত করেছেন, F2 জনকেতে যে তিনি চেকার বোর্ডটা প্রস্তুত করেছে, সেই চেকার বোর্ডটা তোমরা সবাই ভালো করে দেখবে। যে চেকার বোর্ডটা যে তিনি প্রস্তুত করেছেন, তাহলে মোট কয়টা গ্যামেট উৎপন্ন হচ্ছে? 4টা। তাহলে আমি এখানে 4টা ঘটনা নেব, 1 2 3 4 5। মোট কয়টা ঘর হবে? 5টা। এদিক দিয়েও 5টা, 1 2 3 5টা ঘর হয়েছে। এবার এখানে কি লিখে নিব আমরা? ঠিক উপরে একদম কোনার ওটা লিখে দেবো গ্যামেট। এর কি থাকবে? গ্যামেট। গ্যামেট থাকবে, উপরেও গ্যামেট থাকবে। দেখো এবার কি করব আমরা, এই যে গ্যামেট গুলো উৎপন্ন হয়েছে, প্রথম যে বড় বি ছোট বি বড় আর ছোট আর, এই যে 4টা গ্যামেট পেয়েছি, সেটা কি করবো আমরা এই উপরে বসিয়ে দিব, এই যে ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দিব। কি কি বসাবো আমরা? বড় বি বড় আর, প্রথম যেটা গ্যামেট পেয়েছি বড় বি বড় আর, সেটা বসিয়ে দিলাম। তারপরে দেখো পেয়েছি যে বড় বি ছোট আর, তাহলে বসিয়ে দিব বড় বি ছোট আর। তারপরে পেয়েছি কি ছোট বি বড় আর, তাহলে এখানে বসিয়ে দেবো ছোট বি বড় আর। তারপরে কি পেয়েছি? ছোট বি ছোট আর। বুঝতে পেরেছো? এবার দেখো এই পাশে যে গ্যামেট গুলো পেয়েছি, এটাও কি হবে এই নিচে যে ঘরগুলোতে ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দিব। প্রথমটা কি আছে দেখো, বড় বি বড় আর, তারপরটা যেটা আছে দেখো বড় বি ছোট আর, তারপরে দেখো যেটা আছে ছোট বি বড় আর, আর এটা কি আছে ছোট বি ছোট আর। এবার আমরা কি করব, এই গ্যামেট এইটার সাথে এইটা, এই গ্যামেটটার যোগ আকারে মতো বসিয়ে দিব। তারপরে এইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, মানে এই একটার সাথে এই 4টা যোগ করব। তারপরে এই যে এইটার সাথে এই 4টা করব, তারপরে এই যে 3 নম্বরটার সাথে এই 4টা করব, তারপরে 4 নম্বরটার সাথে এই 4টা যোগের মতো করে বসাবো। দেখো এখানে দেখো বড় বি বড় আর, তারপরে এখানেও বড় বি বড় আর আছে। আমি প্রথম কি বসাবো? এখানে যে বড় বিটা আছে সেই বড় বিটা বসাবো। তারপরে দেখো বির পরে কি বসবে? নিশ্চয়ই বি বসবে। তার জন্য কি করবো? বড় বি বড় বি বড় আর বড় আর হলো। দেখো বড় বি বড় বি বড় আর বড় আর হয়েছে, বসিয়েছি। এরপরে এইটা বসাবো। এখানে কি আছে দেখো বড় বি বড় আর, বড় বি ছোট আর। তাহলে আমি প্রথম কি করবো? বড় বি দুটো বসিয়ে নিব। তারপরে দেখো এখানে কি আছে? এখানে আছে বড় আর, এখানে আছে কি ছোট আর। তাহলে আমি প্রথম কি বসাবো? আগে বড় আরটা বসাবো। কারণ কি বড় আরটা কি প্রকাশ করে? প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে। তারপরে দেখো এইটার সাথে দেখো বড় বি বড় আর ছোট বি বড় আর। তাহলে আমি প্রথম কি বসাবো? বড় বি, তারপরে কি বসাবো? ছোট বি। কারণ বড় বি বসানোর আগে কারণ হলো বড় বিটা কি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে, মানে তোমার কালো লোমযুক্ত জিনিবিকের বৈশিষ্ট্যটা প্রকাশ করে। তারপরে দেখো এখানেও বড় আর আছে, এখানেও বড় আর আছে, তাহলে আমি কি করবো? বড় আর বসিয়ে দিব। তারপরে যেটা আছে দেখো এখানে আছে বড় বি বড় আর, আর কি আছে এখানে ছোট বি ছোট আর। তাহলে বসিয়ে দেবো বড় বি আগে বসাবো, বড় বি ছোট বি বড় আর ছোট আর। তাহলে আমার 1 নম্বরটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 2 নম্বর যেটা আছে বড় বি বড় আর, সেইটার সাথে আমি এই যে একটা আবার যোগের মতো করে বসাবো। বড় বি বড় বি বড় বি বড় বি বড় বি বড় আর ছোট আর।
তারপরে এইটার সাথে দেখো, এইটার সাথে এইটা করবো, 2 নম্বরটার সাথে 2 নম্বর। দেখো এখানে দেখো একটা, এটাও বড় বি ছোট আর, এটাও বড় বি ছোট আর, তাহলে দুটো সমান আছে। তাহলে আমি কি লিখবো, বড় বি ছোট আর ছোট আর হলো, বসিয়ে দিয়েছি। এরপরে দেখো এখানে দেখো, এটা বড় বি ছোট আর আছে, এখানে ছোট বি বড় আর আছে। তাহলে আমি জানি আগে কি প্রকট বৈশিষ্ট্যটা বসাবো, মানে বড় বিটা বসাবো, বড় বি বড় আর ছোট আর। তারপরে এটা দেখো বড় বি ছোট আর, ছোট বি ছোট আর, তাহলে আমি প্রথম বসাবো বড় বি, তারপর ছোট বি, তারপরে ছোট আর ছোট আর। যেহেতু দুটো ছোট আর আছে তার জন্য ছোট আর বসিয়ে দিলাম। তো তোমরা এটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কেন এটা এরকম করছি। মানে এইটাতে দেখো বড় বি আছে এখানে, তার জন্য আমি বড় বি বসেছি, কারণ বড় বিটা আগে বসানোর কারণ হচ্ছে কি, বড় বিটা কি বৈশিষ্ট্য প্রকাশ করে, প্রকট বৈশিষ্ট্য, মানে কালো কালো গিনিপিগের বৈশিষ্ট্য প্রকাশ করে। তার জন্য আমরা কি বলবো, আগে আগে বড় বিটা বসাবো। তারপরে দেখো এখানে দেখো বড় বি বড় আর আছে, এখানে কি আছে ছোট বি বড় আর, তাহলে আমি নিশ্চয়ই প্রকট গুণটা আগে বসাবো, তাহলে বড় বিটা আগে বসাবো, বড় বি ছোট বি বড় আর বড় আর। তারপরে দেখো, তারপরে যে ঘরে বড় বি ছোট বি বড় আর ছোট আর, একটা একটা যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে নিজেরা করে নিতে পারবে, বড় বি ছোট বি বড় আর ছোট আর। তারপরে দেখো এইটা আছে দেখো ছোট বি বড় আর, ছোট বি বড় আর, তাহলে দুটো সমান আছে, তাহলে আমি বসে দিব ছোট বি বড় আর হলো। এর পরের ঘরে যেটা আছে দেখো, এখানেও ছোট বি আছে, এখানেও ছোট বি আছে, এখানে বড় আর আছে, এখানে ছোট আর আছে। তাহলে আমি প্রথম দুটো যদি ছোট বি দুটো আছে, তাহলে আগে ছোট বি বসে নিব, তারপরে কি প্রকট গুণটা বসাবো, মানে আগে বড় আরটা বসাবো, তারপরে ছোট আরটা বসাবো হলো। তারপরে এটা দেখো ছোট বি ছোট আর, বড় বি বড় আর, সেরকম বসে নিবে বড় বি ছোট বি বড় আর ছোট আর, বসানো হলো। এরপরে যেটা আছে বড় বি ছোট আর ছোট আর হলো। তারপরে দেখো 3 নম্বর যেটা দেখো, দুটো ছোট বি আছে, ছোট বি বসে নিলাম, তারপর প্রকট গুণ আছে আর, তাহলে বড় আর বসাবো বড় আর, এর পাশে কি আছে ছোট আর বসিয়ে দিলাম। তারপর লাস্ট দেখো এখানেও ছোট বি, এখানেও ছোট বি, এখানে ছোট বি, এখানেও ছোট বি, আর এখানেও ছোট আর, এখানেও ছোট আর, তাহলে কি হবে দুটো ছোট বি দুটো ছোট আর। এখানে দেখো দুটো ছোট বি আর দুটো ছোট আর, মানে কি বৈশিষ্ট্য বহন করে, দুটোই যেটা কি বৈশিষ্ট্য বহন করছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করছে। তাহলে এখানে কি হবে, সাদা ও মসৃণ লোমযুক্ত হবে, অপত্য সৃষ্টি হবে। এবার দেখো এই যে গ্যামেটগুলো যে উৎপন্ন হলো, এই যে গ্যামেটগুলোকে কিরকম বা কিরকম অপত্য যে সৃষ্টি হচ্ছে, তাদের গায়ের রং কেমন হবে, তাদের লোম কর্কশ হবে না মসৃণ হবে, সেইটা আমরা দেখে নিব। দেখো প্রথম যেটা যদি দেখো, প্রথম ঘরটা দুটো বড় বি দুটো বড় আর আছে। আমি যে আগে জেনেছি যে বড় বি বড় আর মানে কি কালো কর্কশ, তাহলে এখানে কি হবে কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিগ সৃষ্টি হবে। তাহলে এটা কি হবে কালো কর্কশ, কি হবে কালো কর্কশ। তারপরে যদি দেখতে পারো তোমরা, এই যে 2 যেটা আছে দেখো, এপাশে বড় বি বড় আর ছোট আর, তাহলে বড় বি মানে কি কালো, দুটো বড় বি পেয়েছি মানে কালো। বড় আর ছোট আরের মধ্যে কি বড় আরটা প্রকাশ হবে, যেহেতু এটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে কি প্রকাশ হবে কর্কশ, তাহলে এটা কি হবে কালো কর্কশ, কালো কর্কশ। তারপরে দেখো এটা যেটা দেওয়া আছে 3 নম্বরটা, বড় বি ছোট বি বড় আর, তাহলে বড় বি যেহেতু আমাদের প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাহলে এটাও হবে কালো, আর আর মানে কি হচ্ছে কর্কশ, তাহলে এটা কি হবে কালো কর্কশ, কালো কর্কশ। তারপরে দেখো তারপর নিচেরটা যদি দেখো, এখানে দেখো বড় বি বড় আর ছোট আর, তাহলে আর মানে কি প্রকট গুণ প্রকাশ পাচ্ছে বড় আরটা, তাহলে এটা কি হবে বড় বি মানে কালো আর বড় আর মানে কর্কশ, তাহলে এটাও হবে কালো কর্কশ। তারপরে দেখো 2 নম্বরটা দেখবে, 2 নম্বরে দেখো বড় বি বড় আর ছোট আর আছে না, বড় বি মানে কি তোমার কালো আছে কালো, আর এটা কি হবে বড় আর মানে তোমার প্রকট গুণ মানে কর্কশ, তাহলে কি হবে কালো কর্কশ। তারপরে তার নিচেরটা দেখবে যে বড় বি ছোট আর এক্ষেত্রে কিন্তু দেখবে যে বড় বি মানে কালো, দুটো ছোট আর মানে কি প্রকাশ করছে মসৃণ, তাহলে এটা কি হবে কালো মসৃণ। বড় দুটো ছোট আর কিসে প্রকাশ করছে মসৃণকে না, এখানে আগে লিখেছি কালো সাদা মসৃণ, তাহলে এটা কি হবে কালো কিন্তু হবে কি মসৃণ লোমযুক্ত, কালো ও মসৃণ। এরপরে দেখো বড় বি বড় আর ছোট আর আছে,
মানে সেটা আমি দেখো এখানে বড় বি ছোট বি বড় আর ছোট আর কি হয়েছিল কালো কর্কশ, তাহলে এটাও কি হবে কালো কর্কশ, কালো ও কর্কশ লোমযুক্ত। তারপরে দেখো নিচে যেটা দেওয়া আছে বড় বি ছোট আর বড় বি ছোট বি মানে বড় বিটা প্রকাশ পাবে মানে কালোটা প্রকাশ পাবে, আর আর মানে কি দুটো ছোট আর আছে মানে কি মসৃণ, তাহলে এটা কি হবে কালো মসৃণ, কালো ও মসৃণ, মসৃণ লোম প্রকাশ করলো। এবার 3 নম্বর লাইনে চলে আসবে, এখানে কি আছে দেখো বড় বি ছোট বি বড় আর বড় আর, তাহলে বড় বি মানে কি কালো, আর বড় আর মানে কি হবে কর্কশ, তাহলে এটাও হবে কালো কর্কশ। তারপরে দেখো বড় বি ছোট বি বড় আর, এখানে বড় বি মানে কালো, বড় বি আছে মানে আমরা কি ধরে নিব কালো, তারপরে বড় আর আছে মানে কি কর্কশ, বড় বি আর বড় আর থাকলে সেটা কি হবে কালো কর্কশ। তারপরে দেখো ছোট বি আছে কিন্তু বড় আর দেওয়া আছে, ছোট বি কিসের জন্য দেয় সাদা, মানে সাদা বৈশিষ্ট্যের জন্য দেয়। এখানে ছোট বি দেখো সাদার জন্য কি ধরা হয়েছে দুটো ছোট বি ধরা হয়েছে, আর বড় আর মানে কি কর্কশ, তাহলে কি হবে এটা হবে সাদা ও কর্কশ। কি হবে ছোট বি মানে সাদা, আর এটা কি হবে কর্কশ লোমযুক্ত। তারপরে দেখো 4 নম্বর যেটা আছে দেখো যে ছোট বি আর বড় আর আছে, ছোট বি মানে সাদা, আর বড় আর মানে কি বড় আরটা প্রকাশ পাবে মানে কি হবে এখানে কর্কশ বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, তাহলে সাদা ও কর্কশ। তারপরে দেখো 4 নম্বর যে লাইনটা আছে সেখানে চলে আসবে, এখানে দেখো বড় বি বড় আর আমি বলেছি যদি একটা বড়ই থাকে আর একটা বড় বি থাকে আর একটা যদি বড় আর থাকে তাহলে সেটা কি হবে কালো কর্কশ, তাহলে হবে কালো ও কর্কশ লোমযুক্ত। তারপর এটা দেখো ভালো করে বড় বি ছোট বি আছে, তাহলে বড় বিটা প্রকাশ পাবে, বড় বি মানে কি কালো, কিন্তু ছোট আর দুটো ছোট আর আছে মানে কি হবে কালো মসৃণ, কালো ও মসৃণ, কালো ও মসৃণ লোমযুক্ত হবে। তারপরে দেখো ছোট বি বড় আর ছোট বি মানে কি সাদা বৈশিষ্ট্য, আর বড় আর মানে বড় কর্কশ বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেহেতু বড় আর আছে প্রকট গুণ, তাহলে এখানে কি হবে সাদা ও কর্কশ, সাদা ও কর্কশ। একদম লাস্টে যেটা আছে দেখো ছোট বি ছোট আর তাহলে ছোট বি আর আগে যে গ্যামেটটা নিয়েছিলাম বা সাদা ও মসৃণ, তাহলে এখানে কি হবে সাদা ও মসৃণ। তাহলে এই ছিল চেকার বোর্ড। এবার চেকার বোর্ডে একটা পড়ে ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত। তো ফিনোটাইপের অনুপাত মানে কি যেটা প্রকাশ পাবে, আর জিনোটাইপ মানে কি যেটা অপ্রকাশিত অবস্থায় থাকবে। তো প্রথমে দেখে নিন যে ফিনোটাইপের অনুপাত কি আছে আর জিনোটাইপের অনুপাতটা কি হবে। প্রথম ফিনোটাইপের অনুপাত হবে ফিনোটাইপের অনুপাতটা হবে দেখো প্রথমে দেখে নেবো যে কালো কর্কশ কটা আছে, দেখে নেবো 1 2 3 4 5 6 7 8 9, কালো কর্কশ কয়টা আছে 9টা, তাহলে কত এখানে কত বসাবো 9। তারপরে দেখো কালো কর্কশ হয়ে গেল, তারপরে দেখবো যে কালো মসৃণ কটা আছে, কালো মসৃণ 1টা, এখানে দেখো 2টো, আর কালো মসৃণ কোথায় আছে এখানে একটা, মোট কত হচ্ছে 3টা, তাহলে কত হবে 3 বসাবো। তারপরে দেখো এখানে সাদা কর্কশ কটা আছে সেটা দেখবো, সাদা কর্কশ কটা আছে 1টা 2টো আর 3টা, তাহলে সাদা কর্কশ কটা আছে 3টা, তাহলে আমি 3 বসাবো এখানে। আর একটা আছে দেখো একদম লাস্ট যেটা পড়ে আছে এটা কি আছে সাদা ও মসৃণ, কি আছে সাদা ও মসৃণ মানে একটা আছে, তাহলে কত হবে 1 হবে। তাহলে ফিনোটাইপের অনুপাতটা কি হলো 9:3:3:1। এবার দেখবো জিনোটাইপের অনুপাত কি হবে, জিনোটাইপের অনুপাত এবার দেখো জিনোটাইপের অনুপাতটা কিভাবে করব। আমি প্রথম দেখবো যে শুদ্ধ মানে যেটা বড় বি বড় আর কটায় আছে, বড় বি বড় আর কটায় আছে, শুধু ছোট বি বড় আর কটায় আছে, এবং শুধু ছোট বি ছোট আর কটায় আছে, এরকম করে
নির্ধারণ করব, পুরো যেন একদম পুরো বিশুদ্ধ যে অপত্যটা সেরকম নির্ধারণ করব। দেখো প্রথম দেখো বড় বি বড় আর কয়টা আছে, একটাতে আছে বড় বি বড় আর, এখানে কটা আছে একটা, আর কোথাও নেই, তাহলে এখানে কত হবে 1, তাহলে কত হবে 1 হলো। তারপরে দেখবো যে বড় বি বড় আর ছোট আর কটাতে আছে, এখানে একটাতে আছে বড় বি বড় আর ছোট আর, এখানে একটা, আর কোথায় আছে বড় বি এখানে একটা আছে দুটো, তারপর দেখো আর কোথায় আছে, আর কিন্তু কোথাও নেই বড় বি বড় আর ছোট আর, কিন্তু আর কোথাও নেই, তাহলে কটা পেলাম, মোট দুটো পেয়েছি, তাহলে আমি এখানে কি লিখবো 2, দুটো পেয়েছি এখন কি লিখবো 2। তারপরে দেখো বড় বি বড় আর কটা আছে দেখবো, এখানে বড় বি বড় আর কটা আছে, এখানে একটা আছে 1, আর কোথায় আছে দেখো বড় বি বড় আর এখানে একটা আছে 2, আর কি কোথাও আছে, আর কোথাও নেই, তাহলে এখানে কত হবে 2 বসাবো, তাহলে 1:2:2 হলো। তারপরে দেখো বড় বি বড় আর কটায় আছে দেখবো, তাহলে দেখো এখানে একটা আছে বড় বি বড় আর কোথায় আছে, এখানে দেখো বড় বি বড় আর কত হলো 2, আর কোথায় আছে বড় বি এখানে একটা 3টে আছে, আর কোথায় বড় বি বড় আর তাহলে কত হচ্ছে মোট 4টা হলো, তাহলে কত হবে 4 হলো, 4 বসালাম, তাহলে কত হলো 1:2:4 হলো। এবার দেখো এখানে বাকি কি পড়ে আছে দেখো, এখানে দেখো একটা আছে দেখো বড় বি ছোট আর হয়েছে, এটা পড়ে আছে, এই বড় বি ছোট আর কি আর কোথাও আছে, আর কোথাও নেই, তাহলে কত বসাবো 1 বসাবো। সিম্পলি দেখো এখানে তো বড় বি ছোট আর একটাই আছে, তার জন্য কি বসেছি 1। তারপরে দেখো আর কি পড়েছে দেখো, এখানে দেখো বড় বি ছোট আর এখানে একটা আছে বড় বি ছোট আর আর কোথায় আছে দেখবো, আর কোথায় আছে, এখানে একটা দেখো বড় বি ছোট আর হয়েছে, তাহলে কত হলো 2, তাহলে দুটো হয়েছে, তাহলে 2 বসাবো, তাহলে অনুপাতটা কি হলো 1:2:4 1:2 আরও আছে দেখো। তারপরে যদি তোমরা দেখতে হবে যে ছোট বি বড় আর এটা বসানো হয়নি, যে ছোট বি বড় আর এটা দেখো আর কোথায় আছে ছোট বি নেই, আর কোথাও একটাই আছে ছোট বি বড় আর তাহলে কত বসাবো 1 বসাবো। তারপরে দেখো এটা হয়ে গেল, তারপরে আছে ছোট বি বড় আর এটা কি হয়েছে, এটা হয়নি, এখানে একটা আছে, এইটা একটা, আর একটা কোনটা এটা, তাহলে কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 2 বসাবো। বাকি তাহলে কি পড়ে গেছে, সবগুলো তো হয়ে গেছে, বাকি পড়ে আছে কি এইটা ছোট বি আর তাহলে কত 1। তাহলে দেখো ফিনোটাইপের অনুপাতটা কি হলো 9:3:3:1, আর জিনোটাইপের অনুপাতটা কি হলো 1:2:2:4 1:2:1:2:1। ফিনোটাইপ মানে কি, যেটা প্রকাশ পাবে, আর জিনোটাইপটা কি, যেটা অপ্রকাশিত অবস্থায় থাকবে, অর্থাৎ প্রচ্ছন্ন হয় কি, প্রকট যেটা হয় একটা প্রকট মানে প্রকাশ পাবে, আর প্রচ্ছন্ন মানে কি যেটা অপ্রকাশিত অবস্থায় থাকবে। তাহলে তোমরা গিনিপিগের চেকার বোর্ডটা ভালো করে বুঝতে পারলে। এবার যদি কারোর কোনো কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা যে সেই উদ্ভিদের ক্ষেত্রে যে চেকার বোর্ডটা যে আমরা প্রস্তুত করেছিলাম সেইটাও ভালো করে দেখবে, সেইখানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলতে পারো। তো তোমরা এইরকম ভালো ভিডিও পাওয়ার জন্য কি বিজ্ঞান দিশা যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটা কি ভালো করে মন দিয়ে দেখবে। তো এরপরে ক্লাসে আমরা কি করব, যে ক্লাস 10-এর যে ফার্স্ট অধ্যায় যে উদ্ভিদের চলন, সেই চলনের যত ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, যেটা তোমার 2025-এ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই সব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে আমরা কি আলোচনা করব। এবং তোমরা এইটাকে এখন বর্তমান ভালো করে দেখো, এবং যদি কোথাও কোনো যদি বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে